আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পড়ন্ত বস্তুর গতি এমসিকিউ নিয়ে। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করার পূর্বে আগে আমাদের পড়ন্ত বস্তুর গতির সূত্রগুলা জানা লাগবে ভালোভাবে। তো সূত্রগুলা কি আমরা একটু খুবই সংক্ষেপে জেনে নিই। পড়ন্ত বস্তুর সূত্র বিজ্ঞানী গ্যালিলিও প্রদান করেন। তিনি পড়ন্ত বস্তুর ৩টা সূত্র প্রদান করেন, তার মধ্যে ২টা আমাদের হচ্ছে যে ইকুয়েশন আকারে হচ্ছে যে আমাদের এমসিকিউগুলো সলভ করতে কাজে লাগবে। তো সূত্র ২টা কি কি আমরা ওইটা একটু দেখে নিই। একটা হলো ভি সমানুপাতিক টি, ২ নাম্বার হলো এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এখন এটা বলতে কি বোঝাই? পড়ন্ত বস্তুর সূত্র আমরা যখনই অ্যাপ্লাই করব তখন ফার্স্টে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো বস্তুটাকে উপর থেকে যখন নিচের দিকে পড়বে, মনে করো এখানে একটা বস্তু ছিল, এটা উপর থেকে নিচের দিকে হচ্ছে যে পড়ছে, পড়ার সময় তার আদিবেগ সব সময় শূন্য হতে হবে। এটা মাস্ট কন্ডিশন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের আদিবেগের মান সবসময় শূন্য হবে। এখন ভি মানে কি বোঝাই? বেগ বোঝাই, টি মানে সময় বোঝাই। তার মানে বেগ এই যে স্থির অবস্থায় থেকে পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, এবং স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তুর এই যে উচ্চতা বা দূরত্ব যেটাই বলো, ওটা সময়ের বর্গের সমানুপাতিক। এই দুইটা যদি এখন বুঝে থাকো তাহলে চলো আমরা এমসিকিউগুলো সলভ করে ফেলি। আচ্ছা, ফার্স্টে একটু খেয়াল করো, প্রথম এমসিকিউটা, কে পড়ন্ত বস্তুর সূত্রাবলী আবিষ্কার করেন? বিজ্ঞানী গ্যালিলিও। আচ্ছা, তারপরে 106 নাম্বারটা, পড়ন্ত বস্তুর সূত্রগুলি প্রদান করেন একই গ্যালিলিও। তারপরে 107 নাম্বারটা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের, তার মানে কি প্রাপ্ত বেগ, তার মানে ভি সমানুপাতিক টি। আমরা একটা সূত্র জানি না, তাহলে দেখো তো প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তারপরে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এ সমানুপাতিক টি স্কোয়ার। একটু আগে আমরা এগুলা দেখে আসছি। তারপরে পড়ন্ত বস্তুর জন্য কোনটি সঠিক? একই, সবগুলা টাইপের একই। এইবার দেখো তো এই এমসিকিউটা কি বলছে। এইবার দেখো এটা কি বলছে, নিচের কোন শর্তটি পড়ন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ? আমি একটু আগে কি বললাম যে সেটা অবশ্যই স্থির অবস্থান থেকে পড়তে হবে, তাহলে স্থির অবস্থান থেকে পড়া। তারপরে অভিকর্ষের ফলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ, অভিকর্ষের ফলে মুক্তভাবে পড়ন্ত বস্তু ত্বরণ হয় কত? 9.8 ms ইনভার্স 2। এটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, তার মানে মুক্তভাবে পড়ন্ত বস্তু কি সুষম ত্বরণে হচ্ছে যে নামবে। 10 কেজি ভরের কাগজ ও 10 কেজি ভরের পাথরকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দিলে কোনটি ভূমিতে আগে পৌঁছাবে? দুটো একই সাথে পৌঁছাবে। এখন দেখো এখানে একটা কথা বলা আছে কি, বিনা বাধায় পড়তে হবে। পড়ন্ত বস্তু অবশ্যই বিনা বাধায় পড়তে হবে। তাহলে বিনা বাধায় যদি আমরা দুইটা বস্তুকে একই উচ্চতা থেকে পড়তে দিই মুক্তভাবে, তখন এটা দুইটা কি হবে? একই সাথে ভূমিতে পৌঁছাবে। কোনটার ভর কম কোনটার ভর বেশি এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? আচ্ছা, তারপরে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ যখন উপর থেকে কোনো কিছু নিচের দিকে হচ্ছে দিকে পড়তে থাকে, তখন সেটাকে কি বলে? অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণ মানে জি। তারপরে প্যারাশুট ব্যবহার করে বিমান থেকে আরোহীরা নিরাপদে মাটিতে নেমে আসতে পারে কেন? কিসের কারণে? বায়ুর বাধাকে কাজে লাগে। বায়ুর বাধা উপরের দিকে কাজ করে আর প্যারাশুট দিয়ে নিচের দিকে নামে। এই বায়ুর বাধা উপরের দিকে যেহেতু কাজ করে, তখন এটা কি নিচে পড়ার যে গতিবেগটাকে কমিয়ে দেয়। তারপরে এবার একটা ম্যাথ, এই ম্যাথটা আমরা এখন সলভ করব। দেখো কি বলছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি ঘটবে? তাহলে দেখো এখানে দুটা কন্ডিশন। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুকে ছেড়ে দিলে একবার আমরা বের করবো কি এইচ উচ্চতার জন্য, আর একবার দেখো এই যে কি বলছে দূরত্ব কত গুণ? 4 গুণ দূরত্ব। তাহলে কি হবে দেখো, প্রথমের ক্ষেত্রে ধরবো আমরা এইচ, পরের ক্ষেত্রে ধরবো 4h, ঠিক আছে? কারণ কি দূরত্বটা কি হয়েছে? 4 গুণ হয়ে গেছে না? তাহলে দেখো তো আমরা একটা সূত্র জানি কি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার। এখন দেখো উপর থেকে নিচের দিকে পড়ছে যেহেতু, তাহলে কি ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এখন দেখো তো স্থির অবস্থান, তার মানে এটা অবশ্যই 0 হয়ে যাবে। তাহলে কি থাকলো? ভি সমান সমান √2gh না? এটা কি প্রথম ক্ষেত্রে, এটা 1 নাম্বার ইকুয়েশন ধরলাম আমরা। তারপরে একটু খেয়াল করে দেখো 4 গুণ দূরত্বে, তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা বেগের মানটা বের করব, এই যে এটা v1 এর মান, তারপরে v2, v2 সমান সমান কী হবে বলো তো? আমাদের মেন সূত্র তো √2gh, কিন্তু এইখানে h এর মান কত?
4h না ভাইয়া, তাহলে কত বসাবো 4h। এখন এটাকে একটু সাজাই লিখতে পারবো, √2gh। এই যে 4কে তো রুট করা যায়, রুট করলে কি হয় 2, তাহলে 2 সামনে থেকে গেল। এবার দেখো তো √2gh মানে কত v1, তাহলে √2gh এর পরিবর্তে বসাই দেব v1। এখন আমাদের কি বলছিল যে বেগ কত গুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধি মানে কি, তাহলে বেগ বৃদ্ধি ডেল ভি সমান সমান, দেখা যাচ্ছে না মনে হয়, বেগ বৃদ্ধি ডেল ভি সমান সমান v2 মাইনাস v1। v2 এর মান কত 2v1 মাইনাস v1, তাহলে কত, এই যে থাকলো শুধু v1, তাহলে বেগ কত গুণ বৃদ্ধি পেল v1 মানে কি, এই যে সামনে কিছু নাই মানে 1 আছে, তাহলে বেগ 1 গুণ বৃদ্ধি পাবে, তাহলে আমাদের অ্যান্সার 1। এবার একটু ভালোভাবে খেয়াল করো ভাই, এই টাইপের ম্যাথগুলো যখনই পরীক্ষাতে আসবে এটা কিন্তু খুবই সহজে সমাধান করে ফেলতে পারবো আমরা। দেখো কি বলছে, মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এখন দেখো আমরা একটু সূত্র শিখে আসছিলাম না একটু আগে, ভি সমানুপাতিক টি আর একটা এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এই সূত্র দ্বারা আমরা সমাধান করতে পারবো। এখন দেখবো এখানে কি কি দেওয়া আছে, মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ড, তার মানে টি এর মান দেওয়া আছে, 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব, তার মানে এইচ এর মান দেওয়া আছে, তাহলে সম্পর্ক কি এইচ এর সাথে টি এর, কোনটা, এই যে এটা, তাহলে দেখো এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এখন কোনটার, যেটার মান যেটা দেওয়া আছে ওটা বসে দেবো, টি এর মান কত 6 সেকেন্ডে, তাহলে টি এর জায়গায় বসাবো 6, 6 এর উপরে কি স্কোয়ার সমানুপাতিক এইচ এর জায়গাতে কত 72 মিটার, তার মানে 72। এইবার দেখো তো এই পাশেরটা আর এই পাশেরটা সমান করতে হলে আমাদের এই যে এই পাশের সাথে কত গুণ করতে, এটা অবশ্যই ছোট, তার মানে এটার সাথে কিছু যদি আমরা গুণ করি তাহলে এটা সমান হবে। এখন কত বসাইলে সমান হবে ওটা আমাদেরকে দেখতে হবে, আমরা এটা লিখতে পারি কিনা দেখো তো, 72 সমান সমান, আচ্ছা 6 এর পুরো স্কোয়ার মানে কত 36, 36কে যদি আমরা 2 দ্বারা গুণ দিই তাহলেই তো আমাদের হয়ে যায় 72। তাহলে এবার দেখো তো আমরা কি এটাকে এইভাবে লিখতে পারবো, 72 মানে কি ছিল এইচ ছিল, তাহলে এইচ সমান সমান 2 সামনে থেকে গেল এভাবেই, আর এই যে 36 মানে কি টি স্কোয়ার না, তাহলে এইচ সমান সমান 2t স্কোয়ার। এখন এখানে যদি আমরা কি টি এর মান বসাই দিই তাহলে আমাদের এইচ এর মান পেয়ে যাবো। দেখো কি বলছিল, 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে এবার এখানে কত বসাই দেবো 3 বসাই দেবো, তাহলে 2 ইন্টু 3 এর উপরে স্কোয়ার, তাহলে 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18 মিটার, তাহলে আমাদের অ্যান্সার কত 18 মিটার। একইভাবে আরেকটা এমসিকিউ দেখো, এবার কি দেওয়া আছে, একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে দেখো এটা দেওয়া আছে টি এর মান, এটা দেওয়া আছে এইচ এর মান, আবার এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এবার বসায় দাও এইচ এর জায়গায় কত বসবে, তাহলে 25 সমানুপাতিক টি, টি এর মান কত 5 সেকেন্ড, তার মানে 5 এর উপরে স্কোয়ার। দেখো এবার 5 এর উপরে স্কোয়ার করলেই কিন্তু 25 হয়ে যায়, তার মানে এবার আমরা এরকম লিখতে পারবো না যে 25 মানে কি এইচ সমান সমান, এই যে 5 মানে কত ছিল টি ছিল, তাহলে এইচ সমান সমান টি স্কোয়ার। এবার এখানে কিন্তু কোনো কিছু গুণ করা লাগলো না, গুণ না করে আমাদের এটা হচ্ছে যে হয়ে গেছে। তাহলে এবার দেখো তো আমরা কি লিখতে পারবো, এখানে শুধু টি এর মান বসাই দিলে আমাদের এইচ এর মানটা পেয়ে যাবো। দেখো এবার টি এর মান কত 6ষ্ঠ সেকেন্ডে, তার মানে এবার টি এর মান বসবো 6, তাহলে 6 এর উপরে স্কোয়ার 36 মিটার। কিন্তু দেখো ভাই এখানে বলছে 6 সেকেন্ডে না, কিন্তু 6ষ্ঠ সেকেন্ডে, 6ষ্ঠ সেকেন্ড মানে কি, এবার একটু এটা বোঝো, 6ষ্ঠ সেকেন্ড, 6ষ্ঠ সেকেন্ড মানে হলো এই যে 6তম সেকেন্ড বিয়োগ 5তম সেকেন্ড, তার মানে কি 6তম সেকেন্ড থেকে 6 সেকেন্ড থেকে 5 সেকেন্ড হচ্ছে বিয়োগ করলে আমরা কি 6ষ্ঠ সেকেন্ডের হচ্ছে যে দূরত্বটা পেয়ে যাবো। 6ষ্ঠ সেকেন্ডের দূরত্ব কত 36 মাইনাস এই যে 5 সেকেন্ডের দূরত্ব কত 25, তাহলে 36 মাইনাস 25, অ্যান্সার কত তাহলে আমাদের ভাইয়া 11, এই যে 11 মিটার। ঠিক আছে, এই এমসিকিউটা একটু খেয়াল করো ভাইয়া, দেখো কি বলছে, 100 মিটার উঁচু থেকে একটি বস্তু নিচে ফেলে দিলে এটি কত বেগে মাটিতে পড়বে। তাহলে এখানে কিসের মান দেওয়া আছে একটু আমরা খেয়াল করি, 100 মিটার, তার মানে এটা অবশ্যই এইচ এর মান, উঁচু থেকে একটা বস্তু নিচে ফেলে দিলে এটি কত বেগে মাটিতে পড়বে, তার মানে আমাদের ভি এর মান চাইছে। আচ্ছা 100 মিটার উঁচু থেকে যদি আমরা কোনো বস্তুকে নিচে ফেলে দিই তাহলে সেটার আদিবেগ কত 0 না, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি আদিবেগের মান সবসময় 0। তাহলে এবার একটু খেয়াল করো, এবার যদি আমরা হচ্ছে যে যেই ডাটাগুলো দেওয়া আছে সেটা দিয়ে আমরা হচ্ছে যে কোন সূত্র জানি একটু খেয়াল করে দেখো তো, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার এবার প্লাস 2gh। এখন এই জায়গাতে যদি মানটা বসাই দিই তাহলে কী হবে দেখো তো, ইউ এর মান কত 0, তার মানে এটা অবশ্যই 0 হয়ে যাবে পুরাটা, তাহলে পরের টুক শুধু থাকবে 2 ইন্টু জি এর মান কত 9.8 ইন্টু এইচ এর মান কত 100 মিটার, 100 সমান সমান, এবার দেখো শুধু আমাদের ভি এর মান লাগবে, ভি সমান সমান তাহলে কী হবে √, এটা হচ্ছে যে গুণ করলে যেটা আসবে ওটা এখানে বসাই দেবো,
আচ্ছা, যদি তুমি এটাকে রুট করো, রুট করলে অ্যান্সার আসবে কত? 44.27 m/s1। এটা তোমরা একটু ক্যালকুলেট করে নেবা। 126 নাম্বারটা কি বলছে দেখো, একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তার মানে এখানে আদি বেগের মান কত? 196 মিটার পার সেকেন্ড। তারপরে বলছে কি 10 সেকেন্ড পরের বেগ কত হবে? তার মানে টি দেওয়া আছে কত? 10 সেকেন্ড। তাহলে কি কি দেওয়া আছে? 10 সেকেন্ড পরে বেগ চাইছে, তার মানে ভি এর মান চাইছে। ভি সমান সমান হোয়াট? তাহলে আমাদের ইউ এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, ভি চাইছে। তাহলে আমরা একটা সূত্র জানি না, দেখো এটাকে কি করা হয়েছে? নিক্ষেপ করা হয়েছে। আমরা কি জানি? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাঝখানে মাইনাস বসে, তার মানে কি হবে? ভি সমান সমান ইউ মাইনাস জিটি। যদি পড়ন্ত বস্তু হতো তাহলে কিন্তু এখানে একটু খেয়াল রাখবা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হতো ভি সমান সমান ইউ প্লাস জিটি। এটা কিসের ক্ষেত্রে? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। আর এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, এবার মানটা বসাই দিই। ইউ এর মান কত? 196 মাইনাস জি, জি এর মান কত? 9.8 ইন্টু টি এর মান কত? 10 সেকেন্ড। তাহলে কত আসবে? 196 মাইনাস 9.8কে 10 দ্বারা গুণ করলে আসবে 98। 196 থেকে 98 বিয়োগ করলে আসবে 98। তাহলে আমাদের অ্যান্সার কত? 98 মিটার পার সেকেন্ড। তাহলে এরই মাধ্যমে আমাদের পড়ন্ত বস্তু রিলেটেড যে কয়টা এমসিকিউ ছিল এমসিকিউগুলো আমরা সমাধান করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবা না। আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, কারণ তোমাদের শেয়ারই আমার হলো আমার অনুপ্রেরণা।